ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم تمسكم بسنة خير من إحداث بدعة وقال مالك رحمه الله تعالى لا يصلح آخر هذه الأمة إلا بما صلح أولها أو كما قال صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত হায়াত দান করেছেন। ৬০-৭০ বছরের একটা হায়াত দান করেছেন। এটা খুব দ্রুত শেষ হয়ে যায়। এই জন্য এই মহামূল্যবান পুঞ্জিকে বুঝে সুঝে আল্লাহর হুকুম মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক পরিচালনা করা বুদ্ধিমানের কাজ, আমাদের সকলের কাজ। এইখানে কোনো উদাসীনতার সুযোগ নেই। এখন মন চাহি ভাবে চালাইলাম, মনে যেটা আসে এটাই করলাম, পরে বিরুদ্ধ বয়সে আল্লাহর হুকুম মতো চলব, এমন একটা ধোকার মধ্যে শয়তান
সব সময় আমাদেরকে ফেলে রাখে, সব সময়। জোয়ান বয়স এই ধোঁকা, বুড়া হয়ে গেল এই ধোঁকা। বুড়া হয়ে গেছে, চলো তোমার তো নোটিশ এসে গেছে, চুল দাড়ি সাদা হওয়া শুরু করছে। কি অর্থ? ফসল পেকে গেছে, মালিক যে কোনো সময় এটা কেটে নেবে, যে কোনো সময়। কিন্তু শয়তান ধোঁকা দিতে থাকে, তোমার তো অনেক টাইম রয়ে গেছে। প্রত্যেককেই ধোঁকা দেয়। এত জানাজা সে পড়তেছে, এত জানাজা সে বহন করতেছে, কিন্তু কালকে সকালে তার জানাজাও যে বহন করা হইতে পারে, এটা শয়তান আমাদের মাথায় আসতে দেয় না। আমাদেরকে ওই আশার মধ্যে রাখে, তোমার তো অনেক টাইম রয়ে গেছে। এই করতে করতে মানুষ খালি হাতে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় চলে যেতেছে। শয়তান যেটা ওয়াদা করে আসছিল, শয়তানকে তার ওয়াদার মধ্যে কামিয়াব করে দিচ্ছে মানুষ তার বোকামির কারণে। অথচ রব্বুল আলামিন বান্দাকে কত মহাব্বত করেন, কত মহাব্বত করেন। তিনি যখন জান্নাত জাহান্নাম তৈরি করছেন, তখনই জান্নাতের গেটে লিখে রেখে দিয়েছেন, সাবাকাত রাহমাতি গযাবি। দেখো বান্দা, আমার রহমত আছে, আমার গজব আছে, উভয়টা আছে। কিন্তু এটা ইয়াকিন রাখো, আমার রহমত এটা প্রবল, এটা অগ্রগামী, শক্তিশালী। কাজেই তুমি যে অবস্থায় থাকো না কেন, ফিরে আসো, ফিরে আসো। এসে তোমার মূল্যবান হায়াতকে আমি যে উদ্দেশ্যে দিয়েছিলাম, এই উদ্দেশ্যে ব্যয় করো। এর বাইরে তোমার সময়ের জন্য ব্যয় না হয়। এই সংক্ষিপ্ত জীবনে তোমার জন্য কোনো অবকাশ যাপন রাখা হয় নাই। তোমার অবকাশ যাপন তো কবরে জান্নাতের নেয়ামতের মধ্যে হয়ে যাবে। জান্নাতের মধ্যে কবরের মধ্যে জান্নাতের নেয়ামত দিয়ে ঘিরে রাখা হবে, বাস অবকাশ যাপন। দুনিয়াতে তোমার অবকাশ যাপন নেই। প্রতিনিয়ত তোমাকে এই ফিকিরে থাকতে হবে, যতক্ষণ হায়াত আছে, কি করলে আমার মাওলা রাজি হবে সেটা আমার করতে হবে। কি করলে আমার মাওলা নারাজ হবে, তার গজব নাজেল করবে, ওটার থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে বাঁচতে হবে। এটা যারা চিন্তা করে, আল্লাহ তাদেরকে কামিয়াব করেন। হইতে পারে তার পয়সা কড়ি কম থাকে, কিন্তু তার জিন্দেগি কামিয়াব, পরেশানি নেই, তার দিল প্রফুল্ল।
আবার অনেকে আছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর গজব এগুলো কোনো ধার ধারে না। যেভাবে পারতেছে সম্পদ জমা করতেছে, টাকা বাড়াইতেছে, যতই বলা হোক যে এটা হারাম, এটা জুয়া, এইখানে আপনি বিনিয়োগ করবেন না, কিন্তু সে এটা শুনতে রাজি না, এটা বুঝতে রাজি না। সে ওই হারামের পক্ষে কিছু লোক আছে, যত হারাম জিনিস আছে ওর পক্ষ ওলামাদের সুরতে, ওলামাদের লেবাসে কিছু লোক আছে। যত নাজায়েজ কাজ আছে এর পক্ষে বলনেওয়ালা লোক পাবেন আপনি। তারা ওই হারাম যে উপকরণগুলো এর পক্ষ থেকে নিয়োগকৃত, তারা ওটাকে বৈধ বলতেছে। বৈধ বললেই সে বেতন পাবে, বৈধ বললেই তার চাকরি ঠিক থাকবে, তারা বলতেছে। আর যারা মতলববাজ মুসলমান, মতলব পুরা হয় কোথায় গেলে, তারা তালাশ করে করে ওরকম মৌলবি বের করতেছে। গুণাক্ষরও চিন্তা করতেছে না, এত ওই হারাম কাজের এজেন্ট। আমি যে হারাম কাজ করতেছি তার বেতনভুক্ত কর্মচারী, সে তো এটা পক্ষে বলার জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে তার কথা মানা আমার জন্য ঠিক না। নিরপেক্ষ আলেম যারা, যাদেরকে লোকেরা হক্কানি বলে, যাদের পরিচিতি আছে, ওই নিয়োগকৃত যারা, তাদের কিন্তু পরিচিতি নেই। পরিচিতি নেই মানে সমাজ তাদেরকে জানে না যে উনি অমুক বড় মাদ্রাসায় ফতোয়ার কাজ করেন, উনি অমুক আল্লাহওয়ালার সাথে উঠা বসা করেন, ওনার প্রত্যেকটা কাজ শরিয়াত অনুযায়ী। এইরকম কোন ধারণা উম্মতের ওই আলেমের ব্যাপারে নেই। দেখে টেলিভিশনে কিছু এক ঝাঁক মৌলবী দেখে, কিন্তু এরা কোন মাদ্রাসার মুফতি, আদৌ এদের এলেম আছে কিনা, এরা সুন্নতের উপরে আমল করনেওয়ালা কিনা, এরা আল্লাহ ওয়ালাদের সোহবত উঠায় কিনা, এগুলো সমাজ জানে না। তবে বোঝা যায় যে এগুলো করে না, সুন্নত অনুযায়ী চলে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে যায় না, সঠিক এলেম সে রাখে না। কেন যদি রাখতই তাহলে সে টেলিভিশনের পর্দায় নিজেকে জাহির করত না। পর্যন্ত কোন হক্কানি আলেম টেলিভিশনের পর্দায় নিজেকে জাহির করে নাই। যারা করছে তারা সবগুলো উলামায়ে সু, দুনিয়াদার আলেম, কিন্তু পাবলিক যেহেতু এগুলো বুঝে না, এই জন্য ঢাকা শহরে এমন ইমামও পাইবেন, এতে বোঝা যায় তো ওই মসজিদের মুসাল্লি জাহালাতের কোন স্তরে আছে। ওই মসজিদের মুসাল্লি মূর্খতার কোন স্তরে বাস করতেছে অনুমান করা যায়। অথচ ওই মুসাল্লিদের দুনিয়ার দিক দিয়ে অনেক ডিগ্রি আছে, কিন্তু দিনের দিক দিয়ে একদম বকলম।
বকলক, হালাল হারাম, জায়েজ না জায়েজ কিছুই জানে না। আবার নিজেকে ভাবতেছে মহাপণ্ডিত, একে জাহালে মোরাক্কাব বলে। জানে না এই কথাটাও জানে না, জানে না এই কথাটাও জানে না। এই লোকগুলো বড় বড় ডিগ্রি নিয়ে জাহালে মোরাক্কাব হচ্ছে। কারণ দেখা যাচ্ছে তাদের ইমামের নাম লেখা আছে মসজিদের গেটে, এবং তার নামের সাথে কয়েকটা টিভি চ্যানেলের নাম লেখা আছে, কয়েকটা টিভি চ্যানেলের নাম। যে ইমাম সাহেব এত বড় পণ্ডিত, ওনাকে এতগুলো টিভি থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তো মুসাল্লিরা মূর্খ হওয়ার কারণে, দ্বীনি এলেমের দিক দিয়ে জিরোতে হওয়ার কারণে তারা ওইটাকে গর্বের জিনিস মনে করতেছে। তারা মনে করতেছে আমরা এমন একটা বিজ্ঞ ইমাম পাইছি যা ঢাকা রাজধানীর আর কেউ পায়নি। সবচেয়ে মূর্খ ইমাম তারা পাইছে। তারা মূর্খ হওয়ার কারণে ওই মূর্খ ইমামকে মনে করতেছে যে আমরা ঢাকা মহানগরীর সবচেয়ে বিজ্ঞ ইমাম পাইছি। কারণ কোন ইমাম এতগুলো চ্যানেলে প্রোগ্রাম করতে পারে না, তাদের যোগ্যতায় কুলাবে না। আমাদের ইমাম সাহেব পারে। এইটা আল্লাহ কোরআনে বলছেন, وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَزَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ। আল্লাহ কোরআনে বলতেছেন মানুষ যখন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে না, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসে না, এলেম শেখে না, তো শয়তান গলত আমলগুলো, ভুল আমলগুলো সুসজ্জিত করে তাদের সামনে পেশ করে। যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, সম্পূর্ণ ভুল বাতিল এইগুলোকে শয়তানে খুব সুসজ্জিত করে রং লাগায় তাদের সামনে পেশ করছে। আর তারা এরকম বেদাতের চশমা লাগাইছে, বেদাত ছাড়া কোন সুন্নত তারা বরদাস্ত করছে। শয়তান তাদের চোখে আল্লাহ ওয়ালাদের সোহবতে না আসার দরুন বেদাতে চশমা লাগাই দিচ্ছে। যত বেদাত আছে এইগুলোকে খুব সুন্দর মনে করতেছে, এটাই তো সুন্দর। 5 লাখ লোক হয়েছে, এত গরু শহীদ হয়েছে, এটাই তো সুন্দর। আর আমাদের হুজুরের মাহফিল বলে একটা গরু তো জবাই হয় না, কয়টা গরু জবাই হলো এটাতে হক মাপতেছে। কয়টা গরু জবাই হলো এইটা দিয়ে হক মাপতেছে। এটা হক মাপার জিনিস, এটা দিয়ে আল্লাহ রসুল হক মাপতে বলে গেছেন। তিনি বলে গেছেন আমি রেখে যাচ্ছি কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহর কোরআন রেখে যেতেছি আর আমার সুন্নত রেখে যেতেছি। এই দুটার সাথে মেলে কিনা দেখো। কিন্তু শয়তান এমন চশমা লাগাই দিতে, কোরআনেরও এলেম নেই, সুন্নারও এলেম নেই, একটারও এলেম নেই, যে কারণে যত বেদাত আছে, যত কুফরি কাজ আছে, যত শিরকি কাজ আছে, যত মাজার পূজা আছে, যত পীরের পায়ে সিজদা, ল্যাংটা পীর, এখানে বাস ভরে ভরে যাচ্ছে। ফরিদপুরে একটা আছে সুরেশ্বর, টোটাল ল্যাংটা। শিক্ষিত মানুষ, বড় বড় ডিগ্রিধারী, তারা বাস ভরে ভরে এইখানে দেখতেছে যে দিন ইমান সব নষ্ট করে আসছে।
এটুক বুঝলো না যে সতর ঢাকা আল্লাহ ফরজ করছেন। পুরুষের জন্য হাঁটু থেকে নাভি ঢেকে রাখা ফরজ। এই ফরজ যে তরক করলো সে কিভাবে পীর হলো? আর বর্তমান কোন পীরের দাড়ি তো নেই। বর্তমান যে সাথে পীর হয়েছে, যাদের কাছে গাড়ি ভরে ভরে লোক যাইতেছে, এগুলো তো দাড়িও নেই। দাড়ি ছাড়াও পীর হয়, আবার লোকেরা তার কাছে যায়। তাহলে শয়তান কিভাবে এটাকে সুসজ্জিত করছে? সূরা ফাতিহা জানে না, যায় না যায় কিছুই জানে না, পীর হয়েছে। বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি মানিকগঞ্জে যান, মানিকগঞ্জে যান, এক এক গ্রামে, কোন কোন গ্রামে 10টা 12টা পীর আছে। এক এক গ্রামে 10টা 12টা পীর, সব বকলম। বকলম, অথচ সবার কাছে লোক আছে, এলেম নেই। মানুষের এই একটা রোগ, সস্তা জান্নাত চায়। এই রোগের কারণে এই পীরগুলোর পীরগিরি চলতেছে। সস্তা জান্নাত, সস্তা জান্নাত মানে সে সিনেমার ব্যবসা করবে, টেলিভিশনের ব্যবসা করবে, শেয়ার ব্যবসা করবে, মদ খাবে, সারাদিন টেলিভিশন দেখবে, নাচ গান দেখবে, আবার তাকে বেহেশতের টিকিট দিয়ে দেওয়া হবে। যত রকম গুনাহ হইতে পারে, কোন গুনাহ তো ছাড়া লাগবে না, দাড়িও রাখার কোনো দরকার নেই, হারাম বর্জন করার দরকার নেই। আবার এই ভণ্ড পীর তাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, তোমরা যারা আমার কাছে আসো, আমি তোমাদের কাউকে রেখে আমি বেহেশতে যাব না, আল্লাহ দিলেও যাব না, যতক্ষণ তোমাদের সকলকে আমার সাথে না দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে তার কথা বোঝা গেল, তার তো বেহেশতে যাওয়া নিশ্চিত বিষয়, এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। বাকি উনি, ওনারটা ভাইরাল হওয়া সত্ত্বেও উনি মুরিদান থেকে না নিয়ে যাবেন না। তার মুরিদান তার জন্য জান মাল সব কোরবানি করতেছে, ইবাদতের ধার ধারে না, ইবাদত বন্দেগীর কোন ধার ধারে না, পীরের জন্য সব দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, নিজের ইমানটাও দিয়ে দিচ্ছে, পীরে নিয়ে যাবে। অথচ এই টাইপের কথা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি তোমাদেরকে রেখে বেহেশতে যাব না, বলেন নাই। তিনি বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মান আবা? ক্বালা মান আতা'নি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। তিনি বলতেছেন আমার সকল উম্মত বেহেশতে যাবে, আমার সকল উম্মত বেহেশতে যাবে, তবে যারা আমাকে অস্বীকার করলো। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে অস্বীকার করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে প্রত্যেকটা কাজে আমাকে অনুসরণ করলো, যে কাজ করে আলেমদেরকে জিজ্ঞেস করে এই কাজে নবীজির তরিকা কি ছিল। রাষ্ট্র চালায়,
ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে। ওলামায়ে কেরাম তো বলে না যে আমাদেরকে রাষ্ট্র চালাইতে দাও, তো বলে না। তারা বলে তোমরাই চালাও, আমাদের কাছে জিজ্ঞাসা করে নাও যে আল্লাহ রসুল কিভাবে চালাইছে, তোমরাই চালাও, কিন্তু আমাদের কাছে জিজ্ঞাসা করো, ব্যবসা করো, আমাদের কাছে জিজ্ঞাসা করো, চাকরি করো, জিজ্ঞাসা করো, যাই করো জিজ্ঞাসা করো। আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনের কর্মকাণ্ডের ইলম আছে। 23 বছরে তিনি স্বামী হিসেবে কি করেছেন, তিনি কারোর জামাতা ছিলেন কি করেছেন, কারোর শ্বশুর ছিলেন কি করেছেন, কারোর প্রতিবেশী ছিলেন কি করেছেন, তিনি বাজারে গেছেন কিভাবে ব্যবসা করেছেন, তিনি সেনা নায়ক ছিলেন কিভাবে যুদ্ধ করেছেন, তার যুদ্ধ নীতির মধ্যে কি ছিল। আজকে অহরহ সন্ত্রাসী যারা, তারাই সন্ত্রাস দমন করার জন্য এই নাগরিকদেরকে, সাধারণ লোকদেরকে মারছে, কেউ বলার নেই। বিশ্ব সন্ত্রাসী যারা, সন্ত্রাস যারা জন্ম দেয়, যারা টাকা পয়সা দিয়ে বিভিন্ন দেশে সন্ত্রাস জন্ম দেয়, তারা এবার বিবৃতি দেয় তোমাদের দেশে জঙ্গি আছে ধরো, তারাই প্রেসক্রিপশন দেয়, তারাই তৈরি করে, তারা নিরপরাধ মানুষদেরকে মারতেছে। আবার শান্তির পক্ষে স্লোগান দিচ্ছে, স্লোগান দিচ্ছে, দুনিয়ার মানুষকে বোকা বানাইতেছে, দুনিয়ার মানুষকে বোকা বানাইতেছে। কয়েকদিন আগেও এক নাটক করলো, হ্যাঁ, কি অ্যাবোটাবাদ নাটক করলো, ওইটাই পত্র পত্রিকা আসতেছে, ওইটাই দুনিয়ার মানুষ জানতেছে। হে বেচারা মারা গেছে কত বছর আগে, কিডনি ফেল করে, এরা এখন মেরে নাটক করলো, আর ওটাই লেখা হয়েছে। তারা যত ভুয়া খবর দেয় ওটাই দুনিয়ার মানুষ জানে, তাদের ভুয়া খবরগুলো দুনিয়ার মানুষ জানে, আর বাস্তব খবরগুলো জানতেই দেওয়া হয় না, জানতেই দেওয়া হয় না। বাস্তব বাস্তব সব জায়গায় তারা জুতা খাইতেছে, হকের সামনে জুতা খাইতেছে, আরো জুতা খাবে। এদের কেসমত হল জুতা। হককে আল্লাহ তারা জয়যুক্ত করে রাখবে, হকের সাথে টক্কর দিয়ে কারো মাথা ঠিক থাকবে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বহু পরাশক্তি হকের সাথে টক্কর লাগাইছে। কিসরা টক্কর লাগাইছিল, কিসরা খতম। কায়সার টক্কর লাগাইছিল, কায়সার খতম। ব্রিটিশ টক্কর লাগাইছিল, ব্রিটিশ খতম। রাশিয়া টক্কর লাগাইছিল, রাশিয়া খতম। এখন ময়দানে এক সন্ত্রাসী আছে, ইনশাআল্লাহ ভবিষ্যৎ বলে দিবে, তারও ধ্বংস অনিবার্য। কয়েকশো ব্যাংক তার দেশে দেউলিয়া হয়ে গেছে, লোকেরা চাকরি হারাই ফেলছে। সেটা আমাদের দেশের থেকে বেশিও হইতে পারে। মানুষ দরিদ্র সীমার নিচে বাস করতেছে, দরিদ্র সীমার নিচে বাস করতেছে। তারা তাদের দেশবাসীকে নিরাপত্তা দিতে পারে নাই, কোনদিনও পারবে না, কোনদিনও পারবে না। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, কোরআনে বলে দিচ্ছেন
তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আমি ক্ষমতার চাক্কাকে ঘোরাইতে থাকবো, ক্ষমতার চাক্কাকে ঘোরাইতে থাকবো। সারা জীবন ক্ষমতা, পরাশক্তি একজন থাকবে না। যেই বাড়াবাড়ি করবে সে ধ্বংস হয়ে যাবে। আমি পিছনের ইতিহাস দেখাইলাম, সামনেরটা আপনারা দেখবেন। যারাই বাড়াবাড়ি করছে আল্লাহ নেস্ত নাবুদ করে দিচ্ছে, টুকরা টুকরা করে দিচ্ছে। হাত একখানে, পা একখানে, মাথা একখানে ছড়াই ছিটাই আছে। কিন্তু শক্ত হলো মুসলমানদেরকে ঈমান আমল দুরুস্ত করতে হবে। আল্লাহ তো সাহায্য করার জন্য প্রস্তুত, কিন্তু আপনার আমার তো সাহায্য নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত। তিনি কোরআনে বারবার বলছেন, ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। দুনিয়াবি শক্তি দিয়ে তোমরা কামিয়াব হইতে পারবা না। দুনিয়াবি শক্তি দিয়ে তোমরা ওদের সাথে পারবা না, ওদের বেশি। তোরা কিছু রাখো তৈরি করে, কিছু তৈরি রাখো, তোমাদের আসল কামিয়াবি হবে আল্লাহর শক্তি দিয়ে। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। তোমাদের নুসরত তো আল্লাহর পক্ষ থেকে আসবে। ইসলামের প্রত্যেকটা জিহাদ দেখেন, এখানে সেনাবল দিয়ে কামিয়াবি আসে নাই, তাকওয়ার দ্বারা কামিয়াবি আসে। যখনই তাকওয়া ছুটে গেছে মুসলমানরা পেরেশানির মধ্যে পড়ছে। উহুদের যুদ্ধে রসুলের কথা একটু অমান্য করছে, একটু টিলাতে থাকতে হয়েছিল, টিলাতে নেমে গেছে। আল্লাহর সাহায্য এসে গেছিল, ওই সাহায্য উঠে গেছে। ফতে মক্কার পরে হুনাইনের যুদ্ধ হল, কাফেররা 4000, মুসলমানরা 12,000। তাদের একটু দৃষ্টি গেছিল, পুরান সাহাবিদের যায় নাই, নতুন সাহাবি। ফতে মক্কার সময় তারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলাম এখনো শেখে নাই ভালো করে। এইগুলোর নজর গেছে সংখ্যার দিকে। কারে কাফের 4000 আর আমরা 12,000, এ তো 1 মিনিটে সব ফিনিশড করে দিব। নজর সংখ্যার দিক চলে গেছে। মুসলমানের নজর যদি সংখ্যার দিকে চলে যায়, মুসলমানদের নজর যদি নিজের শক্তির দিকে চলে যায়, জনবলের দিকে চলে যায়, তা আল্লাহর মদদ আসবে না, আসলেও চলে যাবে, চলে যাবে। সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করা হবে, তাহলে আমাদের শক্তি দিয়ে কিছুই হবে না। যদি তোমার পক্ষ থেকে নুসরত না আসে, সাহায্য না আসে, কিছুই হবে না। একটু গেছিল নজর। এই 4000 কাফের এমন বর্ষার মতো তীর মারছে, তীরের সামনে এই 12,000 টিকতে পারে নাই, ভাগছে পিছনের দিকে। শুধু নবী আলাইহিস সালাম আর কিছু সাহাবী ময়দানে রয়ে গেছেন। হুজুর লাফ দিয়ে ঘোড়ার থেকে নেমে গেলেন, নিয়ে ঘোড়া নিয়ে আগে বাড়লেন। তিনি কোনদিনও কবিতা পড়েন নাই, ওই দিন কবিতা পড়ছেন। আল্লাহ কোরআনে বলছেন সূরা ইয়াসিনে, হে নবী আপনাকে আমি কবিতা শিক্ষা দেই নাই, এবং কবিতা পড়া আপনার জন্য শোভা পায় না। ওই দিন আল্লাহর পক্ষ থেকে হঠাৎ করে পড়ে দিতেন কবিতা। আনান নবিয়্যুল লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। তা কবিতার যে ওজন আছে, যার ভিত্তিতে কবিতা তৈরি হয় আরবিতে, ওর সাথে মেলে। আনান নবিয়্যুল লা কাযিব, আমি নবী, আমি সত্য নবী, আমি কোন মিথ্যা নবী না। আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। প্রত্যেক মানুষ নিজেকে যেমন বাপের দিকে
সম্পৃক্ত করতে পারে, তেমনি ভাবে নিজেকে দাদার দিকেও কি করতে পারে, সম্পৃক্ত করতে পারে। আব্দুল মুত্তালিব তো রসুলের সরাসরি বাপ না, বাপের বাপ, কিন্তু ওই দিন কবিতার ছন্দে বললেন আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ছেলে। এই কথা বলে আগে বাড়লেন। ওনার সাথে 12 জন সাহাবী হয়ে গেছিল, তারা সকলকে ডাক দিল, হালুম্মু ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ ময়দানে রয়ে গেছে, তোমরা কোথায় যেতেছ, চলে আসো। এই আওয়াজে সবাই আবার ঘুরে দাঁড়াইছে এবং তাদের দিলের মধ্যে সংখ্যার উপরে যে একে এসে গেছিল, সংখ্যা বেশি, ওটারও এতক্ষণ ইসলাহ হয়েছে, চিকিৎসা হয়েছে, ওটারও চিকিৎসা হয়েছে। তীর খায়, তীরের দৃষ্টি খায়, সংখ্যার দিতে কিছু হয় না, এই সবকও হয়ে গেছে। এখন তারা মোকাবেলা করলো, আল্লাহ তাআলা মুসলমানদেরকে কামিয়াব করে দিলেন। একটু নজর গেছিল, নজর নিজের শক্তির উপরে গেলে, নিজের যোগ্যতার দিকে নজর চলে গেলে আর হবে না। কমপ্লিট সারেন্ডার করতে হবে, যে আল্লাহ সাহায্য করলে হবে, আর না হবে না। তাই আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান নাসরু, কোন সাহায্য নাই, ইল্লা মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, আর কোন সাহায্য নেই। ওয়া কানা ওয়াদান আলাইনা হক নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন মুমিনদেরকে সাহায্য করে নেওয়া আমি নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি। আল্লাহর উপরে কোনো কিছু ওয়াজিব না। কে আল্লাহর উপরে কে চাপাবে? আল্লাহ আমাদের উপরে ওয়াজিব দিচ্ছেন, আল্লাহকে কে দিবেন? কিন্তু আল্লাহ বলছেন আমি নিজে ওয়াজিব করছি, আমার মুমিন বান্দাকে আমি সাহায্য করব, কিন্তু আপনাকে আমাকে তো মুমিন হইতে হবে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেছেন, দেখো কাফের দিকে দেখে দেখে দুনিয়ার দিক দিয়ে যত আগে বাড়ো, কাফেরদের সাথে পারবে না। তার আগের থেকে তোমাদের কয়েক সময় লাগে, তুমি তাদের দেখে আগে বাড়বা, ওরা অতক্ষণে আরো কয়েক সময় আগে চলে যাবে, তুমি ধরতেই পারবে না, কাফের থেকে ধরতেই পারবে না, তাদের সমানে হইতে পারবে না। কিন্তু এই পথে তোমরা কামিয়াব হইবা না। তোমাদের কামিয়াবির লাইন সাহাবায়ে কেরামের যে কামিয়াবি, ওটা। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা, এই উম্মতের শেষ অংশ কোন কিছুর বিনিময়ে কামিয়াব হইতে পারবে না। তাকে কামিয়াবি অর্জন করতে হলে সাহাবায়ে কেরামকে সামনে রাখতে হবে, তাদেরকে নমুনা হিসেবে গ্রহণ করতে হবে, তাদের মতো জিন্দেগি যাপন করতে হবে। তারা দুনিয়ার চিজ আসবাবের উপরে ভরসা করে কাজ করে নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাজ করছে। আল্লাহ তাদেরকে কামিয়াব করে দেখাই দিচ্ছেন। এখনো করেন, এখনো অনেকে করতেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে কাজ করতেছে। কাফেররা সর্বাধুনিক অস্ত্র নিয়ে তাদের সাথে পারতেছে না। এখনো আল্লাহর জমিনে অনেক আল্লাহর বান্দা আছে যারা পরাশক্তিকে মরা শক্তি মনে করে, এই শক্তি মরে গেছে, মরা শক্তি। তাদের নজর আল্লাহর দিকে, তারা মেহনত করতেছে, আল্লাহ কামিয়াবি দিচ্ছে। কিন্তু তাদের কোন নিউজ আমাদের কাছে আসে না, যে তাদের মিডিয়া নেই। তারা কি পরিমাণ কামিয়াব হইতেছে, কাফের পালানোর জন্য কি পরিমাণ পরেশান, কাফেররা পালানোর জন্য কি পরিমাণ পরেশান, এই নিউজগুলো আসতেছে না। ওদের নজর আল্লাহর পরে, এটাই মুসলমানদের নজর। একটা হাদিসের মধ্যে আসছে যে তোমাদের ঈমান আকীদার ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে, এখান থেকে তোমরা বিন্দু মাত্র সরবা না। যদি সরো তো হেদায়েতের যে রশি,
আল্লাহ তোমার গলায় দিয়ে রাখছে, ওটা খুলে ফেললে তুমি গোমরাহ হয়ে যাবে। যে সহি আকীদার উপর থাকে, সহি বিশ্বাসের উপর থাকে, আল্লাহ তাআলা তাকে একটা হেদায়েতের রশি দিয়ে তাকে সিরাতে মুস্তাকিমে কায়েম রাখেন। আল্লাহ দায়িত্ব নিছেন, আল্লাহ দায়িত্ব নিছেন, আল্লাহ বান্দাকে নিজেই সিরাতে মুস্তাকিমের উপরে কায়েম রাখেন। কিন্তু সত্য হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের যে বিশ্বাস, ওই বিশ্বাসের উপরে কায়েম থাকতে হবে। আপনি কোন দিক দিয়ে একটু নতুন বিশ্বাস অবলম্বন করলেন, একটু, হাদিসে শব্দ আছে 1 বিঘাত, মান ফারাকাল জামাতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি আন উনুকি। ঈমান আকীদার দিকে সামান্য যে সরে গেল, সে হেদায়েতের রশিকে গলার থেকে খুলে দিল। এখন সে যে কোনো মুহূর্তে গোমরাহ হয়ে যাবে। কথাটা এই জন্য বললাম, অনেকে বলে দুই একটা একটু এদিক ওদিক করলে কি হবে, আমরা তো কোরআন মানি, আমরা তো শুক্রবারে মসজিদেও যাই, দুই একটা নারী নীতিমালা বা শিক্ষা নীতিমালা দু চারটাতে এদিক ওদিক করি, কোরআনের বিরুদ্ধে হয়, অসুবিধা কি? আমরা তো মুসলমান তো। কিন্তু এই হাদিস বলে দিল এই লোকটা হেদায়েতের পর থাকবে না, তার এই মসজিদে আসা, এই নামাজ পড়া, তেলাওয়াত করা, দান খয়রাত করা, কোনো কিছু কাজে আসবে না। 16 আনা সহি আকীদা, সহি বিশ্বাস এরপর কায়েম থাকতে হবে। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি, কিতাবুল ঈমান বইটা আপনারা ঘরে ঘরে তালিম করেন। বাংলাতে লিখে দিচ্ছি আমি, এটা ঘরে ঘরে তালিম করেন। এইখানে যা লেখা আছে এর বাইরে কোন আকীদা বিশ্বাস করবেন না। সঠিক আকীদা, সঠিক বিশ্বাস আমি লিখে দিচ্ছি। এর বাইরে যদি আপনার দিলের মধ্যে কোনো বিশ্বাস থাকে, ওটাকে ঝেড়ে ফেলে দেন, কারণ ওটার কারণে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি গোমরাহ হয়ে যাবেন। হেদায়েতের রশি আপনার গলার থেকে আপনি খুলে ফেলছেন। কিন্তু আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপর কায়েম থেকে ঈমানটা নিয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন, তাহলে সে কামিয়াব হয়ে গেল। ঈমান নিয়ে যে দুনিয়ার থেকে গেল, সে কামিয়াব হয়ে গেল। গুনাহ কিছু থাকলে থাকতেও পারে, হয় আল্লাহ মাফ করে দিবে, না হয় সাময়িক শাস্তি দিবে, হয় মাফ করে দিবে, না হয় সাময়িক শাস্তি দিবে, কিন্তু ঈমানের বদৌলতে সে অবশ্যই জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে সহি ঈমান হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।